Assalamu alaikum. Hello, the students of class 11. Welcome to my online class 29. During this class, I am going to discuss the third English assignment published by DC on the 7th week of their consecutive uniform assignment program throughout the country. Today's topic, writing speech. অর্থাৎ আমাদেরকে ভাষণ লিখতে হবে, ভাষণের খসড়া তৈরি করতে হবে। এটা আমাদের ইংরেজির তৃতীয় অ্যাসাইনমেন্টটি হচ্ছে সাপোজ ইউ ওয়ান্ট টু বি ইলেক্টেড এজ এ মেয়র ইন ইউর লোকালিটি। মনে করো তুমি তোমার এলাকায় তোমার পৌরসভায় মেয়র হিসাবে নির্বাচিত হতে চাও। প্রিপেয়ার এ রিটেন স্পিচ, একটা লিখিত বক্তৃতা তৈরি করো ফর প্রেজেন্টিং ইট বিফোর ইউর ভোটার্স, ভোটারদের সামনে উপস্থাপন করার জন্যে উইদিন 250 ওয়ার্ডস, 250 শব্দের মধ্যে তোমাকে এই অ্যাসাইনমেন্টটি লিখতে হবে, এই জিনিসটি লিখতে হবে। দি টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট, আমাদের এই অ্যাসাইনমেন্টটির যে শিরোনাম, সেই শিরোনামটি হচ্ছে রাইট এ স্পিচ অ্যাজ এ মেয়রাল ক্যান্ডিডেট ফর মাই ভোটার্স টু সুইপ অর ভোটস। অর্থাৎ ভোটের জন্য ভোটারদেরকে অনুরোধ করে মেয়র প্রার্থী হিসাবে একটি বক্তৃতার খসড়া তৈরি করা, এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের টাইটেল। লার্নার্স, আমাদের যে স্টেপসগুলো ফলো করতে হবে, দ্য স্টেপস টু ফলো। নাম্বার 1, ইন্ট্রোডিউস মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট। শুরুতে আমাকে প্রার্থী হিসেবে পরিচয় করে দিতে হবে। নাম্বার 2, ন্যারেটিং মাই এক্সপেরিয়েন্স, ডেডিকেশন এন্ড স্কিল। আমার অভিজ্ঞতা, আমার যে সমর্পণ কিংবা আমার যে উৎসর্গকৃতকরণ, আমার যে প্রত্যয় এবং আমার যে দক্ষতা, এগুলো বর্ণনা করতে হবে দ্বিতীয় স্টেপে, দ্বিতীয় প্যারাতে। নাম্বার 3, তারপর থার্ড স্টেপে আমাকে কি করতে হবে, মাই প্ল্যানস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এরিয়া ইনক্লুডিং হেলথ, এডুকেশন, এনভায়রনমেন্ট অ্যান্ড কমিউনিকেশন ইস্যুস ইফ ইলেক্টেড। অর্থাৎ আমি যদি নির্বাচিত হই, এলাকার স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ এবং যোগাযোগ ব্যবস্থার উপরে আলোকপাত করে উন্নয়নের উপরে আমার যে পরিকল্পনা, সেগুলো আমাকে থার্ড প্যারা লিখতে হবে, অর্থাৎ তৃতীয় স্টেপ এসে লিখতে হবে। নাম্বার 4, আর্গুমেন্টস ইন ফেভার অফ মাই ক্যান্ডিডেটসার। আমার প্রার্থিতার পক্ষে আমাকে কিছু যুক্তি দেখাইতে হবে, যেন প্রার্থী হিসাবে কেন আমি যোগ্য, জনগণ কেন আমাকে ভোট দিবেন। স্টেপ 5, ক্লোজিং স্টেটমেন্ট রিকোয়েস্টিং দ্য ভোটার্স টু ইলেক্ট মি। আমাকে নির্বাচিত করার জন্য ভোটারদেরকে অনুরোধ করে যে সমাপনী বক্তব্য, সমাপনী মন্তব্যটি আমাকে করতে হবে। অর্থাৎ তোমরা তো জানো প্রত্যেকটা জিনিসের একটা যেমন শুরু আছে, একটা শেষ আছে, যেমন একটা ইন্ট্রোডাকশন আছে, একটা কনক্লুশন আছে। কনক্লুশনটাই হচ্ছে ক্লোজিং স্টেটমেন্ট। লার্নার্স, আমরা তারপরে স্টেপ 1-এ চলে যাই। স্টেপ 1টা ছিল, তোমাদের মনে আছে যে ইন্ট্রোডিউসিং মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট, যে প্রার্থী হিসাবে আমি নিজকে কী করবো, পরিচয় করিয়ে দিব। আর তোমরা তো জানো যে কোনো বক্তৃতা বাবা একটা অ্যাড্রেসিং দিয়ে শুরু হয়। তোমরা যদি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ শোনো, তিনি ভাইরা আমার বলে শুরু করেছিলেন। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। উপস্থিত জনগণকে সম্বোধন করার জন্য বক্তৃতার শুরুতে যে কথাটা বলতে হয়, তা আমরা এভাবে শুরু করতে পারি। রেসপেক্টেড সিনিয়র্স, আমরা যাদেরকে বাংলাদেশের ভাষায় বলি মুরব্বী, সম্মানিত মুরব্বীরা। মাই ডিয়ার জুনিয়র্স, আমার ছোটরা। মাই ফ্রেন্ডস, বন্ধুরা, অ্যান্ড অল প্রেজেন্ট হিয়ার, যারা এখানে উপস্থিত আছেন। টুডে আই স্ট্যান্ড বিফোর ইউ অল টু ডিক্লেয়ার মাই ক্যান্ডিডেটসার। যে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি আমার প্রার্থিতা ঘোষণা করার জন্য ফর দি মেয়রাল পজিশন অফ দি কচুয়া মিউনিসিপ্যালিটি। কচুয়া পৌরসভার মেয়রের পদের জন্য আমি আমার প্রার্থিতা ঘোষণা করার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। ইউ নো, আই এম এ কচুয়ান, বর্ন অ্যান্ড ব্রেড। আমি কচুয়াবাসী, এখানেই আমার জন্ম, এখানে আমি বেড়ে উঠেছি। আমি গ্রাজুয়েট ফ্রম কচুয়া বঙ্গবন্ধু গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। আমি কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়েছি, অর্থাৎ বিএ পাস করেছি, এবং আমি একজন সমাজকর্মী। আই এম রানিং ফর দিস পজিশন। আমি এই পদের জন্য লড়তেছি, হ্যাঁ, টু মেক এ ডিফারেন্স ইন দ্য লাইফস অফ দ্য পিপল। আমি ওই মানুষের জীবনে একটি পরিবর্তন আনার জন্য। আই গ্রিউ আপ উইথ ইন দিস লোকালিটি। এই এলাকার যে সমস্ত মানুষের সাথে আমি বড় হয়েছি, তাদের জীবনে একটি পরিবর্তন আনার জন্য আমি এই পজিশনের জন্য এই পদের জন্য লড়ছি। মাই ডিয়ার লার্নার্স, আমরা এই ভূমিকাটা একটু ভিন্নভাবেও লিখতে পারি। চলো আমরা বিকল্প কিভাবে লিখতে পারি সেটা দেখি। অর, আমরা আমাদের ধর্মীয় কায়দায়, আমাদের যে ধর্মের উপরে ডিপেন্ডিং অন আওয়ার রিলিজিয়ন অ্যান্ড সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, আমরা সেই অনুযায়ী বলতে পারি আসসালামু আলাইকুম। হেলো এভরিওয়ান, আই এম জলিল প্রধান, এ ক্যান্ডিডেট ফর দ্য পজিশন অফ দ্য নেক্সট মেয়র অফ কচুয়া মিউনিসিপ্যালিটি। তো বাংলাটা বুঝতে পারছো। আই ওয়াজ এ কচুয়ান বর্ন অ্যান্ড ব্রেড। আই এম এ গ্রাজুয়েট ফ্রম কচুয়া বঙ্গবন্ধু গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ আই ওয়াজ দি প্রেসিডেন্ট অফ স্টুডেন্টস ইউনিয়ন, যাকে ছাত্র সংসদ বলা হয়, ইন কচুয়া বঙ্গবন্ধু গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। এইভাবেও একটা বিকল্প ইন্ট্রোডাকশন দিয়েও আমরা আমাদের এই অ্যাসাইনমেন্টটা শুরু করতে পারি। লার্নার্স, আমরা সেকেন্ড স্টেপে চলে এসেছি। এই স্টেপে এসে আমাদেরকে মাই এক্সপিরিয়েন্স, ডেডিকেশন, স্কিল, আমার অভিজ্ঞতা, আমার যে প্রত্যয়, জনগণের প্রতি আমার যে দায়বদ্ধতা এবং আমার যে দক্ষতা, এই বিষয়গুলো আমরা এখানে লিখব।
তো আমরা এখানে আবার অ্যাড্রেস করতে পারি, মাই ডিয়ার ফেলো ইনহেবিটেন্টস অফ দিস মিউনিসিপ্যালিটি, এই পৌরসভার বসবাসরত সকল মানুষেরা, ইউ নো আই হ্যাভ লং বিন হেভিলি ইনভলভ ইন সোশ্যাল ওয়ার্ক। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে সমাজসেবার জড়িত। বিসাইডস আই হ্যাভ বিন মানে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ফর মাই স্টুডেন্ট লাইফ। আমি ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। ইউ অলওয়েজ সি মাই প্রেজেন্স whenever and wherever a social problem arises, যেখানে কোনো সামাজিক সমস্যা সৃষ্টি হয়েছে সেখানেই আপনারা আমার উপস্থিতি দেখতে পেয়েছেন। আই হ্যাভ ডেডিকেটেড মাই লাইফ টু ইউর সার্ভিস, আমি আমার জীবনকে উৎসর্গ করেছি আপনাদের সেবায়, টু দ্য সার্ভিস অফ হিউম্যানিটি, মানবতার সেবায়। আপনার কমপ্লিটিং গ্রাজুয়েশন ডিগ্রি পাস করার পরে আই টুক এ ক্র্যাশ কোর্স ইন ডেভেলপমেন্ট ওয়ার্ক, আমি উন্নয়ন কর্মকাণ্ডের উপর একটি কোর্সও করেছিলাম। সো আই নো ওয়েল অ্যাবাউট কমিউনিটি ডেভেলপমেন্ট, আমি এলাকার উন্নয়ন সম্পর্কে ভালোভাবে জানি বলে আমি মনে করি। ইফ ইলেক্টেড, আমি যদি নির্বাচিত হই, আই হোপ টু বি বাই ইউর সাইড, আমি আপনাদের পক্ষে থাকবো। টু ওয়ার্ক ফর ইউর বেটারমেন্ট, আপনাদের উন্নয়নের জন্য কাজ করবো, অ্যান্ড টু আপগ্রেড দিস মিউনিসিপ্যালিটি, এবং এই পৌরসভাকে আমি উন্নীত করব। আমরা এই কথাগুলো এখানে বলতে পারি। আমাকে খেয়াল রাখতে হবে যে আমার পুরো অ্যাসাইনমেন্টটা হবে উইদিন 250 ওয়ার্ডস, 250 শব্দের ভিতরে, বলে আমি প্রতিটি প্যারাগ্রাফে অনেক বেশি ল্যাংদি করার বা দীর্ঘায়িত করার সুযোগ আমার এখানে নেই। বন্ধুরা চলো তারপরে স্টেপে চলে যাই। স্টেপ 3, এই স্টেপে এসে আমাকে লিখতে হবে যে হোয়াট মাই প্ল্যানস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এরিয়া, এই এলাকার উন্নয়নের জন্য আমার পরিকল্পনাটা কী কী, ইনক্লুডিং হেলথ, এডুকেশন, এনভায়রনমেন্ট, কমিউনিকেশন ইস্যুস ইফ ইলেক্টেড। এখানে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা সব কিছু আসবে। আমরা আরেকবার অ্যাড্রেস করলাম, সম্বোধন করলাম, হ্যালো ডিয়ার অডিয়েন্স, প্রিয় শ্রোতারা, আই হ্যাভ প্ল্যানস টু মেক দিস এরিয়া বেটার ফর অল অফ আস। আমি এই এলাকাকে আপনাদের জন্য, আমাদের সবার জন্য উন্নত করতে চাই, উন্নত করার পরিকল্পনা আমার আছে, ইভেন ফর আওয়ার নেক্সট জেনারেশনস, এমনকি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। ইন রেসপেক্ট অফ হেলথ, স্বাস্থ্যের ক্ষেত্রে গেলে মাই মিশন উইল বি টু সেট আপ প্রি মেডিকেল সেন্টার্স, আমার লক্ষ্য হচ্ছে আমি বিনামূল্যে মানে চিকিৎসা সেবা কেন্দ্র তৈরি করব, টু গিভ ট্রিটমেন্ট টু দ্য সিক, মানে অসুস্থতাকে সেবা দেওয়ার জন্য কস্ট ফ্রি অর্থাৎ বিনামূল্যে। অ্যাজ রিগার্ডস এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে হায়ার এলোকেশন অফ ফান্ডস উড বি অফার টু মেক দিস এরিয়া এ সেন্টার অফ এক্সেলেন্স। এখানে অনেক বেশি বরাদ্দ তো মানে শিক্ষার জন্য থাকবে, যাতে এই এলাকাটি একটি সেন্টার অফ এক্সেলেন্সে পরিণত হয় শিক্ষার ক্ষেত্রে। উইথ রেফারেন্স টু এনভায়রনমেন্ট, পরিবেশের ক্ষেত্রে মাই ভিশন ইজ টু মেক এ ক্লিন সিটি, আমি একটা পরিচ্ছন্ন নগরী, পরিচ্ছন্ন শহর বানাতে চাই, হোয়ার দ্যার উইল বি নো পলিউশন, যেখানে কোনো দূষণ থাকবে না। অ্যাজ ফর কমিউনিকেশন, যোগাযোগের ক্ষেত্রে ইফ ইলেক্টেড, যদি আমি নির্বাচিত হতে পারি, মাই অথরিটি উইল প্রায়োরিটাইজ, আমার কর্তৃপক্ষ, আমার কর্তৃত্ব আমি প্রাধান্য দিব রিপেয়ারিং ড্যামেজ রোডস, ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মানে মেরামতের জন্য, অ্যান্ড মেকিং নিউ ওয়ান্স, এবং নতুন রাস্তা বিনির্মাণের জন্য। লার্নার্স, আমরা তারপর চলেছি স্টেপ 4, সেখানে সাম আর্গুমেন্টস ইন ফেভার অফ মাই ক্যান্ডিডেটস, আমার প্রার্থিতার পক্ষে আমাকে আরও কিছু যুক্তি দেখাইতে হবে। আমরা আরেকবার অ্যাড্রেস করতে পারি, বা অ্যাড্রেস না করে আমরা এইভাবে বলতে পারি, প্লিজ ভোট ফর মি, আমার জন্য ভোট দেবেন, আমাকে ভোট দেবেন কেন, সো দ্যাট আই ক্যান মেক দিস ভিশন অফ এ প্রসপারাস হ্যাপিয়ার মিউনিসিপ্যালিটি কাম ট্রু, যাতে একটা সমৃদ্ধ সুখী পৌরসভার স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। ইফ আই উইন দিস ইলেকশন, যদি আমি এই নির্বাচনে জিতি, আই প্রমিস, আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি অঙ্গীকার করছি, টু ইমপ্রুভ আওয়ার এরিয়া বাই ব্রিঙ্গিং মোর ইনকাম জেনারেটিং অপরচুনিটিস হিয়ার, যে এখানে আয় উপার্জনকারী কর্মকাণ্ড সৃষ্টির মাধ্যমে আমি এই এলাকায় উন্নত করব। ইফ আই এম ইলেক্টেড, যদি আমি নির্বাচিত হই, আই উইল ওয়ার্ক টু ইনভলভ মোর পিপল ইন স্মল ইনকাম জেনারেটিং প্রজেক্টস, আমি বিভিন্ন আয় উপার্জনকারী প্রকল্পে অনেক বেশি মানুষকে সংযুক্ত করব। এজ এ রিজাল্ট, ফলশ্রুতিতে দেয়ার ফিনান্সিয়াল প্রবলেমস উইল ইমপ্রুভ, তাদের ফিনান্সিয়াল কন্ডিশনস উইল ইমপ্রুভ, তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে। লার্নার্স, আমরা চতুর্থ প্যারা শেষ করে পঞ্চম প্যারা যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্যারা, ক্লোজিং স্টেটমেন্টস, রিকোয়েস্টিং দ্য ভোটার্স টু ভোট ফর মি, যে আমার জন্য ভোট দেওয়ার জন্য এই খসড়াটা যারা পড়বেন তারা যেন কনভিন্সড হন। আমরা লেংদি করার সুযোগ নেই, সেজন্য আমরা সংক্ষেপে বললাম, ফাইনালি আই প্রমিস টু কিপ মাই পলিস ইজ ট্রান্সপারেন্ট অ্যান্ড টু ফোকাস অল মাই এনার্জি অন দ্য ওয়েলবিং অফ দিস মিউনিসিপ্যালিটি। আমি শেষ পর্যায়ে এসে আপনাদের সামনে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে আমি আমার সকল পলিসিগুলোকে স্বচ্ছ রাখবো, অ্যান্ড আমার সকল শক্তি আপনাদের এই পৌরসভার উন্নয়নের জন্য বিনিয়োগ করব, অর্থাৎ শক্তি নিয়োজিত করব। সো আই নিড ইউর হ্যাভ ভোট, আপনাদের ভোট দরকার আমার। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, এবার দ্য অ্যাসাইনমেন্ট অ্যাজ এ হোল, পরিপূর্ণ অ্যাসাইনমেন্টটা কীরকম দাঁড়াবে, আমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছি, তারপর তার টাইটেল, তারপর আমাদেরকে অ্যাসাইনমেন্টটা লিখতে হবে। তোমাদের মনে আছে প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের আমাদের একটা কাভার পেজ থাকে। আমরা একদম প্রথম অ্যাসাইনমেন্ট যখন আমরা দিয়েছিলাম, তোমাদের মনে আছে, আমরা সেখানে একটা কাভার পেজ তৈরি করে দিয়েছিলাম। তোমরা ওইরকম কাভার পেজের সাথে এরকম একটা স্পিচ ড্রাফটিং করে দুটো পৃষ্ঠা একত্র স্টাপল করে কলেজে তোমাকে 7 তারিখ জমা দিতে হবে, আমি যতদূর জানি। তো টোটাল ব্যাপারটা এখানে অ্যাজ এ হোল দেখানো হলো। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।